প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা 40 টাকার টিকিট করে ঢুকে পড়লাম আহসান মঞ্জিলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আহসান মঞ্জিলের ভিতরের বিষয়টি, আর এটি পরিচিত বর্ণনা করছি। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদার সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন। তো এটি স্থাপিত 1859 খ্রিস্টাব্দে। আহসান নির্মাণ কাজ শুরু হয় 1872 খ্রিস্টাব্দে, সমাপ্ত হয় 1906 খ্রিস্টাব্দে। এখানে অনুষ্ঠিত হয় বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। তো আমরা আসলেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছি। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন পাশে অনেকগুলো সবুজ ঘাস লতাপাতা। আর পাশে এই বিল্ডিংটির কিন্তু নতুনভাবে সংস্কার করা হয়েছে। আর এখানে আমি একটু ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। ক্যামেরাম্যান হিসেবে আমার এক ভাগ্নি ছিল। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু আপনার লাইন বলা চলে। তো আমরা চেষ্টা করছি টিকিট জমা দিয়ে এখানে ঢোকার জন্য ভিতরের অংশে। আর ভিতরের অংশে হয়তোবা অনেক কিছু নতুন কিছু থাকতে পারে। আমি গিয়েছিলাম লাস্ট 2016 সালে, তাই বেশি আগ্রহ দেখাচ্ছি না, কারণ একবার তো ঘোরা হয়েছে, আবারও এসেছি, তো আসলে ভালো লাগার থেকেই। তো এটি দেখতে পাচ্ছেন দরজা, এটা হচ্ছে ভিতরের অংশ। এটা হচ্ছে আপনার লোহার তৈরি একটি আহসান মঞ্জিল, অর্থাৎ এটি পরিচিত করে দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে যে আসলে এটা সৌন্দর্য বা এখানে কয়টি দরজা বা কয়টি জানালা, এরকম বিষয়। আর এখানে একটা ফটোগ্রাফিও দেখতে পাচ্ছেন, বিশাল আকার একটা ফটোগ্রাফি করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। এখানে কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ জিনিস ছিল, যেগুলো হয়তো বা আপনারা অনেকেই গিয়েছেন এখানে, সেজন্য আসলে সব কিছু বর্ণনা করতে পারছি না। আর এইটা দেখতে পাচ্ছেন রাজারা যে বসে খেত, ডাইনিং টেবিল। তো এখানে আসলে যে পরিমাণ চেয়ার রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে আসলে রাজারা বসে তাদের খাবার দাবার খেত, এবং কি অনেক দরবার হল হিসেবেও এখানে কথাবার্তা হয়তো গল্প। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের মতোই সাজানো হয়েছে, যেমনটা শুরুতেই সাজানো ছিল ঠিক সেইভাবেই রাখা হয়েছে, শুধু দর্শনার্থীদের দেখানোর জন্য। তো বিষয়টা খুবই ক্লিয়ার যে এটা। আর এটা সিঁড়ি দুই সাইড দিয়ে রাখা, লাল কার্পেট বিছানো। তো এই সিঁড়িগুলো কিন্তু সংযোজন করা হয়নি। এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগের মতোই রয়েছে, নতুন করে কিন্তু কিছু করা হয়নি। আরেকটা বিষয় বলে রাখি প্রিয় দর্শক, এগুলো কিন্তু কাঠের তৈরি, আর হ্যান্ডেলগুলোও কাঠের তৈরি। এখানে কিন্তু যাওয়া নিষেধ, এখানে লেখা হয়েছে যে এখানে প্রবেশ নিষেধ, কারণ এই কাঠের তৈরি যেহেতু, এই জিনিসগুলো অনেক আগের, যে কোনো মুহূর্তে হয়তো বা ভেঙে যেতে পারে। আর এগুলো হচ্ছে আপনার প্রিয় দর্শক ওই আমলের আপনার চিকিৎসা যন্ত্রপাতি, অর্থাৎ আপনার 1872 সালে 1872 সালে যে চিকিৎসা হতো তারও আগের এই জিনিসপত্রগুলো। আর প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা একটি ফটো স্টেশন রুম হিসেবে পরিচিত। এখানে কিন্তু সব রাজাদের, মানে প্রত্যেকটি রাজার শুরু থেকে শেষ পর্যন্ত আসলে যে ছিল এই অংশে, তা ফটোগ্রাফি করা হয়েছে। আর এটা একটি বিলবোর্ড, এখানে রাজারা খেলাধুলা করত এবং কি তাদের সময় কাটাতো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পুরাতন জিনিসপত্র, সবগুলোই কিন্তু আসলে সেই আমলেরই। আর এখানে কিন্তু আপনার সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের নিচ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, আর এটা হচ্ছে উপর থেকে, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু সেই আগের মতোই রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। আর এইখানে কিন্তু ওঠা নিষেধ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সতর্কবার্তা হিসেবে লিখে দেওয়া হয়েছে এখানে প্রবেশ নিষেধ। এটা কিন্তু 1872 সাল থেকেই আসলে যেভাবে কার্যক্রম করা হয়েছিল ঠিক সেইভাবেই রয়েছে।
দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমেতে যেভাবে আসলে সোফাগুলো ছিল ঠিক সেইভাবে রাখা হয়েছে, হয়তো বা একটু উঁচু নিচু করে। আর এটা হচ্ছে আপনার নৃত্য পরিবেশন করা হতো এই রুমটাই, আর এই জন্যই হয়তো বা এত সুন্দর করে সাজানো। এটা কিন্তু ছাদের অংশ, আর এখানে রাজা বাদশারা বসে আপনার নৃত্য দেখতো আর কি। তো নৃত্য বা গান বাজনা বা আমরা যেটা আসলেই ক্যাবিনেট রুম বলি বা টিভি রুম, সেটাই কিন্তু হচ্ছে এইটা। এখানে কিন্তু রাজা বাদশারা বসে নিত্য নতুন গান বাজনা সেটা পরিবেশন করা দেখতো। হ্যাঁ,